কারণ আমার দেহের মধ্যে এখনো অহংকার আছে, এখনো গৌরব আছে, টাকার গৌরব আছে, বংশের গৌরব আছে। তাই বললে আমার হবে, তাইলে আমি তো মুসলমান হইতে পারলাম না। এখনো মুসলমান হতে হয়। মুসলমান কারো ঘরে জন্ম নেয় না। এই সালাল শাহ বাবা কারো ঘরে জন্ম নিয়েছে কি? উনি যে মাতৃগর্ভ ছাড়া আছে তা না, উনি মাতৃঘরের জন্ম নিছে। মাতৃগর্ভে থেকে জন্ম নিয়ে আইসে উনি সালাল ফকির হয়েছে, কারো সাধনা করা লাগছে। এই জন্য আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছে, ওয়াতুল্লাহ ওয়াতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে তুমি গোলামি করো আমার, গোলামি করো আমার রাসূলের, গোলামি করো আমার ওলিদের। এই সালাল শাহ বাবা ফকির হয়েছে ওলিদের গোলামি করে। কি এটা না? এছাড়া আর কারো ইবাদত করা যাবে আমাদের? যদি একজন আইসা কয় আমার এইটা মানো, মানা যাইব? আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ আছে? কখনোই আমরা বিশ্বাস করব না। যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, যদি অনেকে এখানে মুরিদ হইনি এখনো, যারা মুরিদ হন নাই, বায়াত হন নাই, বায়াতে রসুল। নামাজ কি আমাদের জন্য ফরজ, তাই না? রোজা আমাদের জন্য ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, কালেমা ফরজ। যদি এই পঞ্চ বেদাত আমাদের জন্য ফরজ হয়ে থাকে, কোরআন শরীফের বায়াতের কথাও ফরজ। আর বায়াত যতক্ষণ পর্যন্ত আপনি বায়াত না হবেন, আত্মসমর্পণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে পারলেন না। এই জন্য যারা এখনো বায়াত হন নাই, আমি বলবো পাহাড় দিয়া আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কোরআন আল্লাহর কোরআনকে মেনে থাকেন, আপনি যারে ভালো লাগে, আপনার যারে ভালো লাগে, যার জন্য মন কান্দে, আছে না বাবা? একজনের লেগে ভালো লাগে, এর কাছে তো কথা মনে হতে ভালো লাগে। ওই রকম মানুষ একজন কামেল গুরুর কাছে যাইয়া বায়াত হইয়া মুসলমান হবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনি তাইলে সালাত আদায় করবেন, তাইলে আপনি একজন প্রকৃতি মুসলমান হবেন। যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণকারীরা হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান না। এই জন্য বলছিলাম যে লেবাসদারি মানুষ আসছে বর্তমান জামানায়, সাবধান। ইমান রক্ষা করা বড় কষ্ট হয়ে যাইতেছে, এটাই না আমাদের। তাহলে ইমান রাখার কষ্ট, আল্লাহর কোরআন যা কয় এটি আমরা মানি। কি কন? এনে একজনে কইতাছে গান বাজনা হারাম, কয় না বাবা? গান বাজনা হারাম। আচ্ছা, আল্লাহ কোরআনে কোথায় কোন জায়গায় কইছে গান বাজনা হারাম? যদি কেউ দেখাইতে পারে কোরআন শরীফ দিয়া, আমি তার গোলামি করব। সুমন সরকার কইলাম, মাইকে কইতাছি তো। যদি কেউ দেখাইতে পারে কোরআন দিয়া গান বাজনা হারাম, আমি ওর গোলামি করব না জন্ম কাল। আর কামাই করে খাওয়াবো, আমি গান বাজনা করে যা পাই ওরে খাওয়াবো। কোরআনে যেটা হারাম, ওটা কোরআনেই হারাম। হারাম এবং হালালের আয়াত আসছে মাত্র 500। এই 500 আয়াতের মধ্যে 250 হারাম, 250 তো হারাম। এই 250 হালাল এবং হারামের মধ্যে জায়েজও নাই, হারামও নাই। কোরআন শরীফে গান বাজনার হুকুমও নাই, নিষেধও নাই। তাই বলে তুমি হারাম কইতে পারো না মামা। হারাম বলার এখতিয়ার তোমার নাই, কেননা আল্লাহ কোরআনে যেটা হারাম করেছে ওটা কোরআনেই হারাম। ব্যক্তি কোনো কখনো হারাম বলতে পারে না, কেন যেটা হারাম ওটা কোরআনেই হারাম। এটা সে আরেকটা আয়াত আছে, সূরা লোকমানের 6 নম্বর আয়াত দিয়ে বলে, লাউয়াল হাদিস, অর্থাৎ বাজে কথা, অশ্লীল কথা, এটা আল্লাহ নিষেধ করেছে। গান বাজনার ভিতরে কোন অশ্লীল কথা হয়? আমি বলি, ওই যে গানের মধ্যে অশ্লীল কথা আছে, যে গান শুনলে আপনার নেপাকি সৃষ্টি হয়, আপনার কামত্ব বাড়ে, এই গান শোনা হারাম। যেমন বাবা, সব গান কি আর হারাম হয়? সব গান হারাম না, আর সব ওয়াজও জায়েজ না, সব ওয়াজও এটা হারাম না। আপনি ওয়াজ করতে মাঠে নামছেন, ওইটাই আপনি যদি রাজনীতির আলাপ করেন, এইটা করেন, ওইটা করেন, তাই ওয়াজ শোনা হবে? কখনোই হতে পারে না। ধর্ম কখনোই তাকে বিশ্বাস করে না। কেননা আপনি মুসলমান, আল্লাহ কোরআনে যা বলেছে ওইটা আপনাকে বলতে হবে, আল্লাহ রসুল যেটা বলেছে ওইটা আমাদের বলতে হবে। এইগুলো আমাদের পালন করতে হবে। কিন্তু
ওই যেটা গীবতকারী ওয়াজ এটা শোনা যাবে না। আর যে গান শুনলে আপনাকে নিপাত সৃষ্টি হয়, কামত্ব বাড়ে, যে গান শুনলে আল্লাহ রাসূলের কথা ভুলিয়ে রাখে, এই গান শোনা হারাম, এগুলো শোনা হারাম। আমিও বলি সব গান হারাম না। এই জন্য এখনো বলি যারা বায়াত হন নাই দরদিরা, আমি মুসলমান, আপনিও মুসলমান, ঘরে জন্ম নিয়েছি, এখনো মুসলমান হতে পারিনি। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে সূরা বাকারার 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউমিনুনা ইন্নামা ইউমিনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। অনেক কোরআন পড়নেওয়ালা আছেন বাবা, আমি ততটা পারি না, কিন্তু তারপরে যতটুকু আমার মালিক আমাকে শিখিয়েছেন আমি ততটুকু বলার চেষ্টা করব। এই আয়াতের অর্থ হলো, হে হাবিব, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, এই হাতে আপনার নাম স্বয়ং আল্লাহর হাত। তাহলে এগুলো হতে হবে, বায়াত হতে হবে। এটা ইসলামের প্রথম হলো বায়াত। আল্লাহ রসুলের কাছে যারা আসতেন তারা সর্বপ্রথম রসুলের কাছে এসে বায়াত গ্রহণ করতো, এসে বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল। না দেখে সাক্ষী দেওয়া যাবে, দেখে সাক্ষী দিতে হয়। না দেখে সাক্ষী দেওয়া যাবে, কখনো দেওয়া যাবে না। একটি গান শুনে আল্লাহর হাবিবা ছিল সোনার মদিনায়। আমার নবী বিয়া নবী আকরাম লতাফ প্রেমের ছবি গো। সোনার মদিনা একজন ভাবিকা ছিল গো সোনার মদিনা। আমার নবী বিশ্ব নবী আমার ছবি আমরা ছিলাম না।
হাবিবা সোনার মদিনা আল্লাহর প্রেমিকা ছিল সোনার মদিনা আমার বাচ্চা চন্দ্র সূর্য রবি শশী নদী পাইয়া হইল খুশি চন্দ্র সূর্য রবি শশী নবী পাইয়া হইল খুশি খুশি না হইলে আমার আল্লাহ খুশি না খুশি না হইলে হোসেন সে আমার আল্লাহ খুশি না আল্লাহ হাবিবা সোনার মদিনা আল্লাহ প্রেমিকা ছিল সোনার মদিনা বাজারে ওই নামেরই রশি ধরে সোনার মদিনা পারবিন শাহনাজ মাইজ ভান্ডারি আমাকে 75 টাকা দিচ্ছে খেলা আছে আচ্ছা 75 টাকার মধ্যে ভেদ আছে কি এটা একটু জানতে চাইলেন তো যাই হোক আমার মামা বাবা ভান্ডারি যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে আমাদের ফরিদ মাইজ ভান্ডারি 350 টাকা দিতে হয়েছে আচ্ছা তো আসলে বাবা হ্যাঁ ফরিদ মাইজ ভান্ডারি তো যাই হোক যে গানটি করলাম আশেক করে মাসুকের পাইতে কামনা আশেককে আশেক হলো আমার আল্লাহ মাসুক হলো আমার নবী যদি আমার নবী পৃথিবীতে না আসতো বাবা এই কুলকায়না সৃষ্টি হইতো হ্যাঁ কেউ আসতাম আমরা আসতাম না তাইলে এই নবীকে কেমন ভালোবাসতে আছেন না দুইটি কথা আলোচনা করি বাবা অনেক কথা তো বলার ছিল কিন্তু আসলে বলবো না আমার মন থেকে যতটুকু আমি কোরআন এবং হাদিস দ্বারা দুই একটা কথা বলবো আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতে ভাই এটা একটু মাইকের সাউন্ড একটু বাড়াই মনিটর না মাইকের
তাইলে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে এমন কোন আয়াত নাই যে নামাজ পড়লে আমার জীবনের গুনাহটা মাফ করে দিব। আছেন কেউ দেখাইতে পারবেন? আমার মুসলমানরা যারা আছে, আমি তো বলি মুসলমান, অনেকে না হইলো আছে এমন কোন আয়াত আছে যে আয়াতের মধ্যে আমার আল্লাহ কইছে তুই নামাজ পড়লে জীবনের গুনাহটা মাফ করে দিব? কইছে? কেউ জানেন? তো কোরআন পড়ে নেওয়া না এখানে আল্লাহ এমন কোন আয়াত নাই ওই আয়াতের মধ্যে রোজা করলে জীবনের গুনাহটা মাফ করে দিব, এমন কথা কোরআনে কোথাও নাই। যাকাত দিলে জীবনের গুনাহটা মাফ হয়ে যাইব। বাবা বসেন, যেটি গুরুত্বপূর্ণ কথা, এটা কোরআনের কথা বলতেছে। যাকাত দিলে জীবনের গুনাহটা মাফ হয়ে যাইব, হ্যাঁ কথা কোরআন শরীফে কোথাও আমি পাই নাই। হজ করলে আচ্ছা শোনো, আচ্ছা আচ্ছা গান শোনাবো শোনারা, একটি কথা বললাম যেহেতু নবীজির গানটা করেছি এই জন্য নবীজির সম্মান তুলে ধরা অন্তত আমার জন্য আমি গুনাহগারের একটু দায়িত্ব আছে, এই জন্য বলতেছি। তাইলে যাকাত দিলে জীবনের গুনাহটা মাফ হয়, কোরআনে কোথাও আমি পাই নাই। জীবনে হজ করলে জীবনের গুনাহটা মাফ হয়ে কোথাও নাই। তবে একটি কাজ করলে আপনার জীবনের গুনাহটা মাফ হয়ে যাবে, একটি কাজ আমি কোরআন শরীফ দিয়ে প্রমাণ করব। এটা কি জানেন? সূরা আল ইমরানের, কি সূরার নাম বললাম? আল ইমরান 131 নম্বর, 100 না 31 নম্বর আয়াত, শুধু 31 নম্বর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। যুনু অর্থ গুনাহ, যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ কইতাছে হ্যাঁ হাবিব আপনি জানিয়ে দিন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে বেশি বেশি মুহাব্বত করে এবং ভালোবাসে। ইয়াগফিরু যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। এটা যদি ভুল কইতা জিব্বা কেটে এলাম। ভালোবাসবেন নবীকে জীবনের চাইতে, নামাজের চাইতে, জানের চাইতে, স্ত্রী পুত্র ছেলে সন্তানের চাইতে নামাজ কে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে। এই জন্য যাই হোক একটি কথা বললাম, এবার গান শোনা। সোনার মদিনা